খবর একখান দেরি হইয়া যায়। ওরেও কাকা তাড়াতাড়ি শুনে নেন, সময় আমার নাই। অনেকক্ষণ দেরি হয়ে, আরে কাকা ঘাস মাস কাটা এখন দেখেন, আমার সাথে উঠে আসেন, এদিকে আসেন আসেন। রে বাবু, কিসের খুশির খবর দেবা? তোমার আজকে খুশি খুশি মনে হচ্ছে খুব। আরে কাকা এখানে বসেন আর খুশির খবরটা জলদি শোনেন। আচ্ছা বসো। বাতিজে, কি হয়েছে কদিনে, খবরটা কি? ও কাকা, মিজানুর রহমান দেশে ফিরেছে। মিজানুর দেশে ফিরেছে এই খবর তোমার আগে আমি পাইছি। সপ্তাহখানেক আগে তো ওর বাড়িতে আমি গেছিলাম, ওর সাথে কোথাও বলেছিলাম। আহারে, বেচারার শরীরটা কেমন জানি হুকাই গেছে বিদেশের মাটিতে কাম করতে করতে। আরে কাকা, কোথায় আলেম আর কোথায় জালেম? আপনি আমাকে গ্রামে মিজানুর রহমানের কথা করছেন, আমি তো তার কথা করছি নে। আমি করছি মাওলানা মিজানুর রহমান আজহারির কথা, যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি শ্রোতা অপেক্ষা করে বসে থাকে। এই ভাতিজা, তুই মাওলানা মিজানুর রহমান আজহারির কথা বলতেছিস? হ্যাঁ চাচা, উনি দেশে ফিরেছেন। আহারে, দীর্ঘ 2.5 বছর মালয়েশিয়া কাটাতে হলো ধর্মীয় কথা বলার জন্য। বিভিন্ন রাজনৈতিক চাপে পড়ি তাকে এই মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছিল। উনি দেশে ফিরেছেন। ফিরেছে কালকে। আবারও তাহলে ওনার মুখ থেকে আমরা কথা শুনতে পারবো না? তবে ভাতিজে, আমার একজনের কথা মনে পড়ে যাচ্ছে খুব, বুঝলি? আবার হঠাৎ করে কার কথা মনে পড়ে গেল? ওই যে কাদের ভাই। কাদের ভাই মানে আপনার ভাই, আমার চাচা। ওনাকে তো বাড়ি দেখে আসলাম, আপনার যদি তার কথা ইয়াতেই মনে পড়ে তাহলে চলেন গিয়ে দেখা করে আসি। দুর্মিয়া, এই ভাতিজে, তুই এই কাদের কথা করছিস কিসের জন্য? আবার কোন কাদের? আমি তো করছি ওই যে আবেদুল কাদের আছে না? আবেদুল কাদের? ও কাকা, আপনি কি ওবায়দুল কাদেরের কথা করছেন? ওই মানুষ যারে শর্টকাটে কাউয়া কাদের কয়ে ডাকে। হায় ভাতিজা, আরে উনি তো সেই আন্দোলনের আগেই কাক হয়ে কাকের সাথে মিশে গেছে। এখন এই হাজার হাজার কোটি কোটি কাকের মধ্যে তারে কোথায় খুঁজে পাবো? ওরে তার সেই আপনি ওসব কথা বাদ দেন দিনি। যদি কাউয়া কাদের কখনো সন্ধান মেলে তাহলে আপনারা আমি খোঁজ দেবানে। বুঝলি ভাতিজে, সবার মনে একটাই প্রশ্ন জাগ দিছে, ওবায়দুল কাদের কোনে গেল? ঠিক তেমনই আমার মনে এই প্রশ্নটা বারবার উকি মারতেছে, ওবায়দুল কাদের হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে গেল? আরে কাকা, যে গেছে তার চিন্তা বাদ দেন, যে আইএসএ তার চিন্তা করেন। তবুও ওবায়দুল কাদের। আরে কাকা, একটা কথা সবসময় মনে রাখবেন, বাড়ির ওপরে যখন কাক ডাকে তখন ভাববেন একটা বিপদ আসতেছে। ওই রকম ওবায়দুল কাদেরের কথা, কাউয়া কাদেরের কথা ভাবে আপনার বিপদ ডেকে আনবেন না। কুসংস্কার। যাই হোক, এখন বিষয় হচ্ছে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের বুকে আইছে, তার মানে তার মুখ থেকে কোরআনের বাণী আমরা আবারও শুনতে পারবো। হ্যাঁ, আর সে অনুযায়ী আমলও করতে পারবো। হ্যাঁ, শোন ভাতিজে, তোর একখান কথা কই, বুঝলি? হ্যাঁ বলেন। তুই যে এই যে যুবক বয়সটা পার করতেছিস, এই বয়সটা কিন্তু অনেক মূল্যবান একটা বয়স, বুঝেছিস? আমার বয়স হয়ে গেছে, এই বয়সটা অতটা আর মূল্যবান নেই, বুঝলি? এই বয়সের আমলের চাইতে তোর এই বয়সের আমলের গুরুত্ব হবে অনেক বেশি। এই যুবক বয়সে যে আমলগুলো করবি, আল্লাহর কাছে সেই আমলটাই বেশি প্রিয় হবে। হ্যাঁ, এই জন্য তুই নামাজ কালাম করবি, ভালোভাবে চলবি, ঠিক আছে? পরকালের কথা আমাদের চিন্তা করতে হবে, কিন্তু যেহেতু আমরা মুসলমান, তাহলে পরে ওই আজহারি সাহেবের কোন মাহফিল আশেপাশে, আমাদের এলাকার আশেপাশে হলি, সেখানে কিন্তু জাতি হবে। হ্যাঁ হবে, আপনারা আমি ডেকে নিয়ে যাবানে। হ্যাঁ, তাই করিস। আর ওই মনোযোগ সহকারে সেখানে গিয়ে মনোযোগ সহকারে তার বয়ান শুনে সে অনুযায়ী আমল করতে হবে। তিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেন, তাই না? আর উনার মাহফিলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, কি তাই না? আপনি ঠিক কথা বলেছেন। ঠিক আছে, তাইলে তুই এখন বাড়িতে যা, বুঝলি? আমার ঘাস না কাটলি তো চাষি আবার ভাত দিবি না। হ্যাঁ,
বিচারিছে চাচা। চাষিরা আবার চাবাজি না আবার করে। ঠিক আছে তুই যা, আর আমিও যাই, আমি ঘাসটা কাইতে লই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যান। আচ্ছা, আল্লাহ হাফিজ। হ্যাঁ ভালো থাকবেন। ভালো থাক। এই ভাতিজে কাজটা করে রাখলি রে।